হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে কেমিস্ট্রির যে আমি চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেই চ্যাপ্টারটা কন্টিনিউশন চলবে। তো আগের দিন আমি সলিউশন অবধি পড়িয়েছিলাম এবং প্রপার্টিজ অফ সলিউশন অবধি আমি যতদূর মনে পড়ছে আমি পড়িয়েছিলাম। তো প্রপার্টিজ অফ সলিউশন পড়ানোর পরেই যেটা চলে আসে অ্যাকর্ডিং টু এনসিইআরটি, কনসেন্ট্রেশন অফ সলিউশন। এবার কনসেন্ট্রেশন অফ সলিউশন বলতে কী বোঝায়, আমরা যদি ইজি মানে খুব নর্মাল কনসেপ্টে বুঝি, আমরা অনেক সময় বলি যে এই একটা ধর কেউ গ্লুকোজের একটা মিক্সচার বানালো, অনেক সময় বলি যে, বা সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে আমরা দুধের ক্ষেত্রে বলি যে দুধটা অনেক পাতলা, এই দুধটা অনেক ঘন। তো অ্যাকচুয়ালি সেখানে কী বোঝাতে চাইছে, ঠিক আছে, সেখানে বোঝাতে চাইছে যে যেটা সলিউট রয়েছে সেটা সলিউটটা কোন মিক্সচারে বেশি রয়েছে, ঠিক আছে, যেটা মিক্সচারে সলিউটটা বেশি থাকে সেখানে তার কনসেন্ট্রেশনটা বেশি হয়। ধর এইরকম একটা দুটো আইডেন্টিক্যাল গ্লাস রয়েছে, ঠিক আছে, দুটো আইডেন্টিক্যাল গ্লাস, যেটা দুটোর ক্ষেত্রেই 100 ml ধর ওয়াটার ধরে, দুটোর ক্ষেত্রেই আমার 100 ml ওয়াটার ধরে। আমি একটাতে অ্যাড করলাম 20 গ্রাম সুগার আর একটাতে অ্যাড করলাম আমি 50 গ্রাম সুগার। তাহলে অবশ্যই কোনটা, এই দ্রবণটা বেশি মিষ্টি হবে, এই সলিউশনটা কী হবে, বেশি মিষ্টি হবে, কারণ এখানে কি সুগারের যে কনসেন্ট্রেশন সেটা বেশি। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ সলিউশন বলতে কনসেন্ট্রেশন অফ সলিউটটা বুঝি, ঠিক আছে, সলিউটটা যত বেশি থাকবে তোর সলিউশনটা তত বেশি কনসেন্ট্রেটেড হবে, ঠিক আছে। তো এখানে কিছু এক্সাম্পল দিয়ে সেগুলো বুঝিয়েছে যেটা আমি বললাম। তো আমরা সলিউশন কনসেন্ট্রেশন অফ সলিউশন কী করে বের করব, একটা ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট বাই অ্যামাউন্ট অফ সলিউশন, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পলে যেটা বলছিলাম 20 গ্রামস অফ সুগার আর তার সাথে 100 ml ওয়াটার, তাহলে এখানে সলিউট কত 20 গ্রাম আর সলিউশন কত 100 মিলিলিটার, ঠিক আছে। তাহলে এটা যদি কাটি তাহলে কী পড়ে থাকবে, 0.2 পড়ে থাকবে, 0.2 গ্রামস পার মিলিলিটার। এটা সলিউশন হয়ে যাবে, এই কনসেন্ট্রেশন অফ সলিউশন হয়ে যাবে। আবার আমরা ডিফাইন করতে পারি এটাকে এইভাবে, অ্যামাউন্ট অফ সলিউট ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ সলভেন্ট, ঠিক আছে। আবার মাস দিয়েও আমরা ডিফাইন করতে পারি, মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন, কিংবা মাস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। আমরা এটাকে বিভিন্ন রকমভাবে ডিফাইন করতে পারি। কী রকমভাবে কোয়েশ্চেনে ডিফাইন করা থাকবে সেটা আমাদের বুঝতে হবে, সেটা আমরা এক্সাম্পলে বুঝবো যে এখানে কীভাবে ডিফাইন করা থাকবে। ডিফাইন করতে পারি আমরা 4 রকমভাবে। একটা অ্যামাউন্ট অফ সলিউট ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ সলিউশন, এই অ্যামাউন্টটা হতে পারে ভলিউম বা মাস, ঠিক আছে। তো এই জন্য এখানে একটা এক্সাম্পলে কি মাস বাই মাস নিয়েছে, এটা মাস বাই ভলিউম নিয়েছে, আবার কেউ ভলিউম বাই মাসও নিতে পারে, ঠিক আছে। তো এখানে কি বলেছে প্রথম এক্সাম্পলটা, এ সলিউশন কন্টেন্স 40 গ্রামস অফ কমন সল্ট ইন 320 গ্রাম অফ ওয়াটার। তাহলে এখানে সল্ট কি, সল্টটা কি, সল্ট এখানে সলিউট, ঠিক আছে। আর সলভেন্টকে, সলভেন্ট হচ্ছে আমাদের ওয়াটার, ঠিক আছে। সলিউটের ওয়েট কত 40 গ্রাম, সলভেন্টের ওয়েট কত 320 গ্রাম। তো এখানে সেটাই বলেছে, মাস অফ সলিউট যেটা হচ্ছে সল্ট তার ওয়েট 40 গ্রাম, মাস অফ সলভেন্ট তার ওয়েট হচ্ছে 320 গ্রাম। এবার আমরা কি জানি, আমরা এখানে এবারে এখানে কী করতে বলেছে, বের করতে বলেছে, দেখ ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন ইন টার্মস অফ মাস বাই মাস পার্সেন্টেজ অফ দ্য সলিউশন। সলিউশনটা নিতে বলেছে, তার মানে নিচে যেটা থাকবে সেটা মাস অফ সলিউশন নিতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের মাস অফ সলিউশনটা বের করতে হবে। সলিউশনের মাস কী হবে, মাস অফ সলিউট প্লাস মাস অফ সলভেন্ট, সো 40 প্লাস 320 ইকুয়াল টু 360 হচ্ছে কার, মাস অফ সলিউশন, ঠিক আছে। তাহলে মাস পার্সেন্টেজ অফ সলিউশন কী হবে, মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন, সো 40 বাই 360 ইকুয়াল টু 11.1, ঠিক আছে। এই অঙ্কটা আবার এরকমভাবে বলতে পারতো যে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন ইন টার্মস অফ মাস বাই মাস পার্সেন্টেজ অফ দ্য সলিউট সলভেন্ট বলতে পারতো, সেক্ষেত্রে 40 বাই 320 করতে হতো। যদি আমি এরকম আরও এক্সাম্পল যদি এক্সারসাইজে থাকে তাহলে সেটা বলার চেষ্টা করি, তাহলে আরও কিছুটা বুঝবি। দেখি এক্সারসাইজে এই টাইপের অঙ্ক আছে কিনা, না এখানে ডিরেক্ট তো ওই টাইপের অঙ্ক নেই, আরও কিছুটা পড়লে তবে আমরা বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো করতে পারবো। আমাদের তার জন্য সাসপেনশনের কনসেপ্ট জানতে হবে অ্যাজ ওয়েল এস কলওয়েডের কনসেপ্ট জানতে হবে। তো আপাতত আমরা ওই এক্সাম্পলটা দেখলাম, আর
আমরা জেনে নিলাম যে সলিউশনের প্রপার্টিস কী আছে আর আমরা কি করে কনসেন্ট্রেশন অফ সলিউশন বের করতে পারি। তো আমরা আগের দিন পড়েছিলাম একটা হয় সলিউশন, তারপর ছিল আমাদের কোলোয়েড, ঠিক আছে, আর একটা ছিল আমাদের সাসপেনশন, ঠিক আছে। তো আমরা সলিউশন বললাম, এবার আমরা আসছি সাসপেনশন। সাসপেনশনটা কী ছিল? নন হোমোজিনিয়াস সিস্টেম, এটা একটা নন হোমোজিনিয়াস সিস্টেম। তুই যদি ভুলে গিয়ে থাকিস নন হোমোজিনিয়াস সিস্টেম কি, তাহলে নন হোমোজিনিয়াস সিস্টেম পড়িয়েছিলাম, দেখ এই যে এই চার্টে আমি নন হোমোজিনিয়াস সিস্টেম পড়িয়েছিলাম, যেটাকে আমি হেটেরোজিনিয়াস বলেছিলাম। এটা কি? নন ইউনিফর্ম কম্পোজিশন। দ্যাট ইজ, যদি আমি একটা এরকম গ্লাসে এরকম ধর যেটার মধ্যে আছে সলিউশনটা, ঠিক আছে, সেটা যদি আমি এই পার্টটা থেকে যদি তুলে নিই, তাহলে যে কনসেন্ট্রেশনটা পাবো এই পার্টটা থেকে তুলে নিলে সেই কনসেন্ট্রেশনটা আমি পাবো না, ঠিক আছে। আবার এই পার্টটা থেকে তুলে নিলে আমি সেই কনসেন্ট্রেশন পাবো না। নন হোমোজিনিয়াস বা হেটেরোজিনিয়াসের ক্ষেত্রে এই কনসেপ্টটা ফলো করে। হোমোজিনিয়াসের ক্ষেত্রে আমি যে কোনো পার্ট থেকে তুলবো কনসেন্ট্রেশন সেম হবে, ঠিক আছে, যার জন্য সলিউশন হোমোজিনিয়াস হয়, কিন্তু সাসপেনশন কিংবা কলয়েড হেটেরোজিনিয়াস হয়। তো তারপর কি সাসপেনশন বলছিল এটা কি? নন হোমোজিনিয়াস সিস্টেম, ঠিক আছে। এ সাসপেনশন ইজ এ হেটেরোজিনিয়াস মিক্সচার ইন উইচ সলিউট পার্টিকল ডু নট ডিজলভ বাট রিমেন সাসপেন্ডেড থ্রু দ্য বাল্ক অফ মিডিয়াম। যেরকমভাবে আমরা কি দেখতে পারি, স্যান্ড ওয়াটার মিক্সচার। স্যান্ড ওয়াটার মিক্সচার হলে কী হয়, বালিটা কী থাকে, একদম নিচের লেভেলে কী হয়, বালিটা পুরো থিতিয়ে যায়, কিন্তু ওপরের লেভেলে কি ওয়াটার থাকে। তার মানে কি, নিচের লেভেলে কনসেন্ট্রেশন বেশি আছে কিন্তু উপরের লেভেলে কনসেন্ট্রেশন কম। এটা থেকে কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে নন হোমোজিনিয়াস মিক্সচার, ঠিক আছে। পার্টিকলস অফ এ সাসপেনশন আর ভিজিবল টু নেকেড আই। আমি কি বলেছিলাম আগের দিন, যেটা বলেছিলাম কিনা মনে নেই, তবু বলে দিচ্ছি, সলিউশনের যে সলিউটগুলো হয় তার যে পার্টিকেলগুলোর সাইজ হয় সেটা ভেরি স্মল হয়, ঠিক আছে। কলোয়েডের ক্ষেত্রে সেটা একটু বেশি হয়, হয়তো স্মল হয়, ঠিক আছে। কলোয়েডের ক্ষেত্রে সেই সাইজটা স্মল হয়, আর সাসপেনশনের ক্ষেত্রে সেই পার্টিকেলের সাইজটা অনেক বড় হয়ে যায়, যেটা আমাদের খালি চোখে ভিজিবল হয়ে যায়। যেমন স্যান্ড ওয়াটারের ক্ষেত্রে স্যান্ডটা আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি জলের থেকে আলাদা করে, কিন্তু যদি আমি সুগারকে ওয়াটারে মিক্স করি, তাহলে কিন্তু সুগারের যে পার্টিকেলগুলো থাকে সেই পার্টিকেলগুলো কিন্তু আমরা জলের থেকে আলাদাভাবে আর দেখতে পাই না, ঠিক আছে। এই জন্য সলিউশনের যে পার্টিকেলগুলো থাকে সেই পার্টিকেলগুলোর সাইজ অনেক ছোট হয়, কিন্তু সাসপেনশনের ক্ষেত্রে সাইজটা অনেক বড় হয়। এবার প্রপার্টি কি আছে, সাসপেনশন ইজ এ হেটেরোজেনিয়াস মিক্সচার, এটা তো আগেই বলেছিলাম। দ্য পার্টিকেল অফ সাসপেনশন ক্যান বি সিন বাই নেকেড আই। দ্য পার্টিকলস অফ সাসপেনশন স্ক্যাটার এ বিম অফ লাইট পাসিং থ্রু ইট অ্যান্ড মেক ইটস পাথ ভিজিবল। এটাকে বলে হচ্ছে টিন্ডেল এফেক্ট। দিস ইজ কল্ড টিন্ডেল এফেক্ট, ঠিক আছে। এই টিন্ডেল এফেক্টটা কি আরেকটু আগে পড়ছি, ডিটেলসে পড়বো। আগে এইটুকুন যে দেখ, দ্য পার্টিকলস অফ সাসপেনশন স্ক্যাটার্ড এ বিম অফ লাইট পাসিং থ্রু ইট অ্যান্ড মেক ইট পাথ ভিজিবল, ঠিক আছে। ধর এরকম একটা, তো এখানে তো নিচে ছবি দেওয়া আছে, টিন্ডেল এফেক্টটা বলে দিচ্ছে। এই দেখ, এইখানে ধর একটা টর্চটা রয়েছে, ঠিক আছে। এটা কি করবে, যখন টর্চের লাইটটা আসবে তখন এই লাইটটাকে স্ক্যাটার করে দেবে। প্রথম মিক্সচারটা কী বলছে, সলিউশন অফ কপার সালফেট কী হয়, কপার সালফেট একটা সলিউশন কিন্তু টিন্ডেল এফেক্ট দেয় না, কিন্তু মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড মিল্ক যেটা একটা কোলোয়েডাল মিক্সচার সেটা টিন্ডেল এফেক্ট দেয়। টিন্ডেল এফেক্ট বলতে কী বোঝায়, টিন্ডেল এফেক্ট হচ্ছে এই লাইটটা যখন এখান দিয়ে পড়ে তখন এই লাইটটা যদি কোনো রকম স্ক্যাটার্ড না করে স্ট্রেট ওয়েতে বেরিয়ে যায় তাহলে সেটা টিন্ডেল এফেক্ট শো করছে না, কিন্তু এই লাইটটা পড়ে যদি এখানে এরকমভাবে স্ক্যাটার্ড হয়ে যায়, বিভিন্ন দিকে যদি এরকমভাবে ছড়িয়ে পড়ে লাইটটা, তখন সেই লাইটটা টিন্ডেল এফেক্ট শো করে। এই টিন্ডেল এফেক্ট শো করার কারণটা কি, কেন সলিউশন টিন্ডেল এফেক্ট শো করে না কিন্তু কোলোয়েড কিংবা সাসপেনশন টিন্ডেল এফেক্ট শো করে, যেহেতু সলিউশনের পার্টিকেলগুলো খুব ছোট হয়, ঠিক আছে। তাই জন্য লাইট বিম এখানে ধাক্কা খেয়ে কোনো রকম ডিরেকশন চেঞ্জ না করে স্ট্রেট অ্যাওয়ে বেরিয়ে যায়।
ঠিক আছে, কিন্তু যেহেতু সাসপেনশনের পার্টিকেলগুলো বড় হয় তাই লাইট বিম এসে একে ধাক্কা খেয়ে এদিক ওদিক থেকে স্ক্যাটার হয়ে যায়, ঠিক আছে, আর স্ট্রেট লাইনে যেতে পারে না। এবার যেহেতু স্ট্রেট লাইনে যেতে পারে না তাই লাইটের পাথটা ভিজিবল হয়ে যায়, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের টিন্ডাল এফেক্ট। দ্য সলিউট পার্টিকেল সেটেল ডাউন ওয়েন দ্য সাসপেনশন ইজ লেফট আনডিস্টার্বড, যেটা স্যান্ড ওয়াটারের ক্ষেত্রে খুব বোঝা যায়। প্রথম যখন আমি স্যান্ড ওয়াটারটা নিলাম, এই ওয়াটারটা নিয়ে যদি আমি স্যান্ডটা দিয়ে কিছুক্ষণ এটাকে মিক্স করতে থাকি, তাহলে একটু কিছু মিক্স করার পর ছেড়ে দিলে অ্যাপারেন্টলি কিছুক্ষণের জন্য মনে হয় যে স্যান্ডটা খুব ভালো মিক্স হয়ে গেছে এবং সেটা আলাদাভাবে দেখা যাচ্ছে না। কিন্তু যখনই আমি ওটাকে রেখে দেবো 5-7 মিনিট পর দেখবি যে স্যান্ডটা কী হবে, নিচের দিকে এখানে মানে কী বলবো, সেটেল ডাউন হয়ে গেছে, ঠিক আছে, সেটেল ডাউন হয়ে গেছে মানে আলাদাভাবে বোঝা যাচ্ছে। এটা কিন্তু সলিউশনের ক্ষেত্রে কোনো দিন হবে না। যদি আমি একটা সুগারাস ওয়াটারের সলিউশনকে এভাবে মিক্স করে দেওয়ার পর রেখে দিই, তাহলে আজকে যেরকম চিনির টেস্টটা থাকবে, যতটা মিষ্টি হবে, সেটা কিন্তু 3-4 ঘন্টা পরেও সেই টেস্টটাই থাকবে। কোনো রকম এমন হবে না যে চিনিটা আলাদা হয়ে গেছে, জলটা আলাদা হয়ে গেছে। কিন্তু স্যান্ড ওয়াটার মিক্সচারের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না, স্যান্ডটা পুরোটাই সেটেল ডাউন করে যায়